আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাওয়াহু মুসলিম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। রাওয়াহু মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে মুহররম মাসে রোজা সম্পর্কে কিছু কথা বলবো। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম রোজা হচ্ছে রমজান পরে মুহররম। উত্তম রোজা মুহররমের পরে, উত্তম রোজা রমজানের পরে মুহররমের রোজা। কাজেই আমরা যে কয়টা পারবো মুহররম মাসে রোজা থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে আশুরার রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা। এই আশুরা রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ ইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। এই আশুরার একটা রোজার দ্বারা আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ পাক অতীতের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে আশুরা রোজা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তো এটা আল্লাহর পক্ষ থেকে বেরার একটা আমাদের জন্য রাহমত, দয়া এবং মেহেরবান। কাজে এদের সুবর্ণ সুযোগ আমাদের মাঝে রয়েছে। এই সুবর্ণ সুযোগকে আমরা গ্রহণ করব, সুবর্ণ সুযোগকে আমরা কেউ ছেড়ে দেব না। সম্মানিত ভাই বন্ধুগণ, তো এই আশুরা রোজার সাথে আরেকটি রোজা থাকতে হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা একটা রোজা থাকে, তোমরা তাদের মোখালেফ করো, অর্থাৎ 9 তারিখে রোজা থাকো। 9 তারিখের সাথে 10 তারিখ, অথবা 10 তারিখের সাথে 9 তারিখ, 11 তারিখ। তো 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ দুটা রোজা থাকবেন আপনারা, বা আমরা সবাই থাকবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, নিজেদেরকে এবং আমাদের পরিবারের ছেলে মেয়ে, পিতামাতা, আত্মীয়স্বজন, ভাই ব্রাদার যারা আছে, সবাইকে যেন আমরা রাখতে বলি, সবাইকে যেন আমরা তাগিদ করি রোজা রাখার জন্য। যেহেতু একটি রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। গুনাহ খাতা তো আমাদের সবারই আছে, কেউ বলতে পারবো না যে আমি নিষ্পাপ মানুষ, আমার কোনো গুনাহ নেই। কাজী গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরাট সুবর্ণ সুযোগ রেখে দিয়েছেন। গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য রমজান মাসে রোজা ছাড়াও অন্য সময়ে রোজা রাখার বিধান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তার মধ্যে থেকে একটি হচ্ছে এই আশুরা রোজা। আশুরা রোজার দ্বারা 1 বছরের গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। কাজেই সুবর্ণ সুযোগকে আমরা কেউ হারাবো না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজন, আত্মীয়স্বজন সবাইকে রোজা রাখার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।